ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আপনার কি কি আবাদ আছে, ক্ষেত আছে? আমার এই বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত, তারপর কফি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বেগুন মরিচ ক্ষেত দেখতেছি, কফি দেখতেছি, কি কি সমস্যা দেখিয়ে আপনার সেই অনুযায়ী ঔষধ আমি লিখে দেব। তাহলে এই সমস্যা হলো কি, এই হাড় পোকা ভাই। এই দেখেন, এই যে এখানে হাড় পোকা, এই যে দেখেন, এই হাড় পোকা ভেতরটা আপনার খায় ফেলাইছি। এই যে দেখছেন, এই খায় ফেলাইছি। এটা ভেতরের মধ্যে পোকা, এটা হাড় পোকা বা ডগা সিদ্ধ করি পোকা বেগুনের, ঠিক আছে? এই যে পোকা, ঠিক আছে? এই যে পোকা, এই যে দেখছেন, এটা হলো ডগা সিদ্ধ করি পোকা বা হাড় পোকা। এই পোকার কারণে আপনার ঝামড়ি জানাচ্ছি। আর এইটা যে নষ্ট হয়ে গেল, এখান থেকে যে কোড়া আছে না, সব কিছু নষ্ট হয়ে গেল। কোড়া আপনার ফলন কমে গেল কীরকম দেখছেন? এটা হলো হাড় পোকা বা ডগা সিদ্ধকারী পোকা। এটার জন্য আপনারা প্রোক্লেম সবিকরণ চেনেন তো? প্রোক্লেম হলো 15 লিটার ঢলে 15 গ্রাম, মানে প্রতি লিটারে 1 গ্রাম করিয়ে 1 গ্রাম করে দিবেন প্রোক্লেম। এর সাথে আপনি সবিকরণ 2 মুখেরই করে দিবেন, যেহেতু আপনার এখন কোড়া আছে, বেশি দিলে ফির কোড়াটা ধরতে পারে। সেজন্য আপনি কি করবেন, 2 মুখেরই 2.5 মুখেরই করে প্রতি ঢলে দিবেন, 16 লিটার ঢলে। তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হবে, ঠিক আছে? তাহলে আর একটা সমস্যা হলো কি, এই যে মোজাক ভাইরাস, আমি এটা হলো মোজাক ভাইরাস, বুঝছেন? দেখছেন পাতাগুলো হলুদ হয়ে যায়, এটা ভাইরাস। এই ভাইরাসটা যখন আপনার জমির মধ্যে যখন পাতা হবে না, এইরকম পাতা হলে আপনি এই পাতাটা আছে না, গাছ যদি পুড়ে দেয় ধরে, আপনি গাছটায় কাটিয়ে ফেলে দিবেন, উখড়ি ফেলে দিবেন। আবার যদি আপনার দেখা যায় হলো পাতার মধ্যে 2-1টা থেকে আপনি পাতাটা ছিঁড়িয়ে ফেলে দিবেন, বুঝছেন? এটা লক্ষণ হলো কি, আপনার গাছটা শক্ত হয়ে যায়, ঠিক আছে? এদের গাছটা শক্ত হয়ে গেছে, যে বেগুনটা হবে না সেটাও শক্ত হয়েছে, শক্ত। এটা বাইরের নয়, এরকম চেকনো থাকে যাবে শক্ত। এটা মূলত কার্যকরী এরকম ওষুধ নাই। এটা আপনার ছত্রাকনাশক ওষুধ যে আপনি নিয়ন্ত্রণ ব্যবহার করেন, তাহলে এটা আর ছড়াবে না, ঠিক আছে? আমি অনেক ক্ষেত্রে দেখছি, মিস্টার টপ যদি দেন জমির মধ্যে, চেনেন তো? মিস্টার টপ দিলে এটা ছড়ায় না, আস্তে আস্তে কি হয়, ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আপনার জমির মধ্যে আরেকটা সমস্যা, সেটা হলো কি, এই পাতা কোঁকড়া লাগে যাওয়া, দেখছেন? এই পাতা কোঁকড়া লেগে যাওয়া, এটা মূলত মাকড়ের কারণে হয়। মাকড়, এই যে মাকড় আছে, বুঝছেন? মাকড় আছে, আবার জাপ পোকাও আছে, মানে চোষক পোকা। এই পাতাটা চুষি চুষি খায়, খেয়ে পাতাটা তেরি বেঁকা করে, নাল হয়ে আসে। হ্যাঁ, এটা হলো জাপ পোকা আর হলো আপনার মাকড়ের আক্রমণ, যার কারণে পাতাটা আপনার কি হয়, কোঁকড়া লেগে যায়। এই সমস্যার সমাধানের জন্য একতারা চেনেন না? একতারা আর ভাডিমেক, এই দুইটা যদি আপনি একসাথে প্রয়োগ করেন, তাহলে এই পাতা টুফলা লাগিয়ে যাওয়া, কোঁকড়া লাগিয়ে যাওয়া, পাতার যে আঁকা বাঁকা হয়ে যাওয়া, ঠিক আছে, এই সমস্যাগুলি আপনার সমাধান হয়ে যাবে। এই যে দেখেন, এই যে পাতা কোঁকড়া লাগিয়েছে এবং পোকা, এখানে পোকা আপনার রস আছে না, মানে পাতার রসগুলো চুষি চুষি খাইতেছে। এই চুষি চুষি খাওয়ার কারণে আপনার পাতাটা আক্রান্ত হওয়া হচ্ছে, এই যে দেখছেন কোঁকড়া লাগিয়ে যাওয়া হচ্ছে। এতে একসময় যে পাতাটা দিয়ে খাদ্য সংরক্ষণ মানে সংগ্রহ করতে পারবে না। এই গাছগুলো, বেগুন গাছ বলেন, যে কোনো গাছ, আপনি দেখবেন যে পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই পাতারা যদি আক্রান্ত হয়, তাহলে এই খাদ্যটা আছে না, ঠিক মতন তৈরি করতে পারে না। সেই জন্য আপনাকে এই যে জাপ পোকার জন্য একতারা ভাডিমেক আপনি স্প্রে করবেন। ভাডিমেক দেবেন 2 মুখরি, আর একতারা দিবেন, যেহেতু বেগুন গাছ, আপনি 1 পাতা দিলেও সমস্যা নেই, ঠিক আছে? মাকড় জন্য হলো কি ভাই, যদি কোনো বেগুন যে আপনি দেখেন যে পচে গেছি, প্রথমে তো আপনি লক্ষ্য করবেন ভাই, প্রথমে পোকায় টেরা করছে কিনা। যদি পোকা টেরা করার কারণে কি পছন্দ ধরে যায়,
তাহলে আপনি কি করবেন, আপনার পোকার স্প্রে করা লাগবে, তখন পচনের দিয়ে রেজাল্ট পাবেন। কারণ পোকা ধরার পরে আপনার কী হয়েছে, পচন ধরে গেছে। আর যদি দেখেন যে কোনো পোকার টেরা করে নেই, শুধু পচে যাওয়া নিচ্ছে, তাহলে বুঝবেন ওটা পচন ধরে গেছে, ছত্রাক ধরে গেছে আপনার বেগুনের মধ্যে। এটা সমস্যা আপনি যখন এই যে যেটা বলি নেই প্রোক্লেম আর হলো সবিকরণ, এই দুটো প্রয়োগ করি না, এর আগে বললাম যেটা, এই দুটো প্রয়োগ যদি আপনি করেন তাহলে এই যে বেগুন সিদ্ধ করে পোকা আছে না, ফল সিদ্ধ করে পোকা, এটা থাকবে না। আর আপনার পছন্দ, এটা পছন্দ না, এটা মূলত পোকার মাধ্যমে আপনার পছন্দটা হয়েছে, এটা পছন্দ না। ভাই আপনার যে এই পাতা কোকড়া লেগে যাওয়া এই সমস্যার যেটা একতারা ভাটিমেক, এটা আপনি অবশ্যই দিবেন ভাই। দিলে আপনার এই পাতা কোকড়া লেগে যাওয়া, পাতা যেন কী হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এই যে পাতাটার আপনার টেম্পারে নষ্ট করে দিয়েছে এই যে, সেই জন্য আপনি একতারা ভাটিমেক অবশ্যই আপনি দিবেন। তারা আপনি আর একটা সমস্যার কথা বলছিলেন, সেটা হলো কি ফলন কম আসে না, জোয়ার কম। এই জোয়ার বৃদ্ধি করার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি পটোজিম। হ্যাঁ, পটোজিম চেনেন? পটোজিম হলো 3 মুখারি প্রতি ঢোলে, 3 থেকে 4 মুখারি প্রতি 16 লিটার ঢোলে, এবং এর সাথে বিঙ্গো, যাতে বেগুনের কালারটা আছে না ডায়মন্ড কালার হয়, চকচকে কালার হয়। এবং হ্যাঁ, এই বেগুনটা যাতে আপনার হলো চকচকে হয়, বেগুনটা সোজা হয়, তার জন্য আপনি কি বিঙ্গো দিবেন, আপনি বিঙ্গো দিবেন 20 গ্রাম করেই দেন। আর এর সাথে একটা পচন ওষুধ দিলে ভালো হয়, যেমন হলে এই যে যেমন বেগুন পচি যাওয়া হচ্ছে, এরা মূলত এই গর্তটা এখানে দেখা যাচ্ছে, দেখছেন ভাই গর্তটা, এই গর্তটা আপনার পোকার কারণে কিনা সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। ঠিক এইখানে দেখেন যে লাল লাল দাগ, এটা ছত্রাকের কারণে হতে পারে, মানে পচনের কারণে এটা এরকম হতে পারে। এর সাথে আপনি পটোজিম 3-4 মুখারি, বিঙ্গো হলো আপনি হলো 20 গ্রাম, এর সাথে এমিস্টার টপ পচনের যেটা, একসাথে প্রয়োগ করলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমি এখন আপনার ওষুধ লিখে দেব। ঠিক আছে, ওষুধ লিখে দিয়ে চলে না আপনার মরিচ খেতে কি কি সমস্যা দেখতে যাই। তাহলে এটা আপনার মরিচ ক্ষেত, তাহলে কি সমস্যা? জোয়ার নাই একবারে। হ্যাঁ, জোয়ার নাই না, এটা জোয়ার বৃদ্ধি হওয়ার ওষুধ দিতে হবে, মূলত জোয়ার নাই। ডাল আছে ঠিকই, ফলন নেই না ভাই। এটা হলো আপনার এখানে জাপ পোকা আক্রান্ত হয়েছে, দেখেন এই পাতা জুজিল দেখা যায় আপনার উপরের দিকে কুকড়ি যাওয়া হচ্ছে। এইরকম সমস্যা হলে আপনি দিবেন হলো কি একতারা। ঠিক আছে, আর যদি আপনি দেখেন নিচের দিকে কুকড়িয়ে যাওয়া লাগছে, তাহলে দিবেন যে আপনার মাকড় আক্রান্ত করছে, আর মাকড়ের জন্য আপনি ভাটিমেক দিবেন। তাহলে মূলত একতারা ভাটিমেক দিলে এই সমস্যাটা আছে না আপনার চলে যাবে, আর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। মূলত জোয়ার ঝরাই কেন, মূলত এইটা দেখেন ভাই, এই যে জোয়ারটা ঝরা, এইটা ঝরে যাবে। এখানে এই যে বোর্ডারটার মধ্যে আছে না, আপনার ছত্রাক হওয়ার কারণে লাল হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে লাল হওয়ার কারণে এটা কি হয়, ঝরে যায়, পুড়ে যায়। যখন আমি ভিটামিন দেবো একটা পিজিআর, পটোজিম, এর সাথে বিঙ্গো, এর সাথে একটা ছত্রাকনাশক ওষুধ যখন দিলে, তাহলে এই গোড়ার মধ্যে যে ছত্রাকটা আছে না, হবে না, আর এটা ঝরে যাবে না। এর সাথে একটা পচনের ওষুধ আর কি, ছত্রাকনাশক ওষুধ, রিভাস, মিস্টার টপ, যে কোনো একটা দিলেই হয়ে, তাহলে এই যে দেখেন আপনার এটা ঝরে যাচ্ছে এইভাবে, এই দেখছেন এইভাবে ঝরে যাওয়া হচ্ছে, এটা আর হবে না। ভাই আপনার যে দুইটা ক্ষেত আমি দেখলাম, একটা বেগুন ক্ষেত, একটা হলে কি মরিচ ক্ষেত, এই দুইটা ক্ষেত দেখলাম, সমস্যাগুলো আমি এখন লিখে দেবো। ঠিক আছে, লিখে দেওয়ার পরে আপনার বাজারে কোন দোকানে আপনি ওষুধ কেনেন? আমাদের বাজারে অনেক দোকান আছে, ওইখান থেকে এক দোকান থেকে আমি নেন। ঠিক আছে, আমার ইরশাদুল ভাই ছিলেন না? হ্যাঁ চিনি। ইরশাদুল ভাইয়ের কাছ থেকে আপনি নেবেন, আমাদের রিটেলার হলো ইরশাদুল ভাই। ইরশাদুল ভাই, আপনি ওনার কাছ থেকে ওষুধ নিলে আপনি ডাইরেক্ট সঠিক ওষুধটা পাইবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি যে প্রেসক্রিপশনটা করে দিয়ে আসছি বা ওষুধটা লিখে দিয়ে আসছি, সেটা আপনি কি করবেন, ইরশাদুল ভাইয়ের কাছে যায় ওষুধটা সংরক্ষণ মানে নিয়ে আপনি কি করবেন, প্রয়োগ করবেন ভাই। তাহলে আপনি
এই সমস্যাগুলো আপনার ক্ষেতের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।